আসসালামু আলাইকুম স্যার। আমার জীবনে আমি কোনোদিন কোনো কিছু চাইছি বলে কেউর কাছে মনে হয় না। আপনার কাছে একটা জিনিস চাবো, অনুরোধ করে স্যার, দিতে হবে স্যার, দিতে হবে স্যার। আমরা প্রবাসীরা 1,30,00,000 প্রবাসী আছি স্যার। জানি আপনার কাছে টাকা নাই স্যার, তবে একটা কথাই বলতে চাই, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনাকেই দেখতে চাই প্রবাসীরা। স্যার, আপনি বাংলাদেশের মতো ব্যাংক খুলেন স্যার, প্রত্যেকটা রিমিটেন্স আমরা আপনার ব্যাংকের মাধ্যমে ছাড়তে। স্যার, পুরা বাংলাদেশটা যদি আমরা চালাইতে পারি তাহলে আপনাকে আমরা সরকার গঠন করতে পারবো। প্রত্যেকটা রিমিটেন্স আপনার ব্যাংকের নামে স্যার, একটা জিনিস চাইছি স্যার, এই জিনিসটা দেন স্যার। স্যার, একটা জিনিস চাইছি শুধু স্যার, জীবনে কার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই। আপনার কাছে অনুরোধ করে এই কথাটাই বলতে চাই, আপনি বাংলাদেশের মধ্যে ব্যাংক খুলেন স্যার। স্যার, দিবেন না স্যার? আর ভোট নিয়ে স্যার চিন্তা করবে, আমরা 1,30,00,000 প্রবাসী আছি, প্রত্যেকটার বাপ মা আছে, ভাই বোন তো বাদ দে। ভোটের চিন্তা আপনি করেন না স্যার, ওয়াদা দিছি আপনারা স্যার, আপনারা সরকার বানাই দিব আমরা প্রবাসীরা, আর নয়তো আমরা টাকা ছাড়বো না স্যার, টাকা ছাড়বো না স্যার। প্লিজ স্যার, হালাল হিসাবে টাকাগুলো ছাড়ার ব্যবস্থা করেন। আপনিই পারেন একমাত্র বাংলার মেয়েরারে প্রবাসের মাটিতে 15 রিয়ালে বিক্রি হওয়ার থেকে মুক্ত করতেছে। বাংলার ছেলেরা বাবা পরিচয়টা বুক ফুলায় দেওয়ার পরিচয়টা আপনি দিতে পারেন। বাংলাদেশের মত বাংলার মেয়েরা এয়ারপোর্টের মত বাচ্চা নিয়ে আনে আমার স্যার, কেউ প্রতিবাদ করে না স্যার, কোনো দল বুঝি না, কোনো ক্ষমতা বুঝি আমরা স্যার প্রবাসীরা। আপনারা চান আপনি ওই টাকা ব্যাংকের মাধ্যমে নিয়ে নদীতে ফালাই দেন, এতে দেখার বিষয় স্যার। ব্যাংক খুলেন আপনি, টাকা কাকে বলে বাংলাদেশের মানুষটা আমরা দেখাই দিমু আপনার মাধ্যমে ইনশাআল্লাহ। আবারও